আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর 11.1-এর একটি উদাহরণের অঙ্ক। উদাহরণ 7, 212 পৃষ্ঠায় অঙ্কটি রয়েছে। তো এই অঙ্কটি 2026 সালের ভোকেশনাল বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা কথা না বলে অঙ্কটি শুরু করি। একটু ভালো মতো মনোযোগ দিলে তুমি এই অঙ্কটি কখনো বলবে না, আশা করা যায়। ইনশাআল্লাহ অঙ্কটি শুরু করতেছি। অঙ্কটিতে বলছে যে a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a ইন্টু a প্লাস b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। তো বন্ধুরা, আগে দেখো যে সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি, এটা আমরা একটু বুঝি। দেখো, যখন অনুপাতগুলো সমান হয়, যেমন a বাই b সমান সমান b বাই c সমান সমান c বাই d, এগুলাকে বলে হলো ক্রমিক সমানুপাতিক। অর্থাৎ এদের সবগুলো অনুপাত সমান এবং এগুলোকে গুণ করলে আমরা কি পাই। দেখো, এই যে বি বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর গুণন করলে আবার এ গুণ সি করলে হবে এসি, আবার এই পাশে দেখো সি সি গুণ করলে হবে সি স্কোয়ার সমান সমান বিডি। এইগুলাকে বলে হলো ক্রমিক সমানুপাতিক। এখন এইরকম আমি এই অঙ্কটা করে এইরকম যদি দেখাইতে পারি, তাইলে আমার অঙ্কটা হয়ে গেল। তো আমি এই অঙ্কটা করে দেখাবো কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। দ্যাটস ইট। তো চলো এটা কিভাবে করা যায় আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমত একটা সূত্র জেনে নিব। এই সূত্রটি এখানে আমাদের কাজে লাগবে। এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে না, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটি আছে, এই সূত্রটি তোমরা ভালো মতো মুখস্থ করে দিবে। কয়েকবার বললে এটা মুখস্থ হয়ে যাবে। আবার অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ আছে তাদের তো হয়ে আছে, আর যাদের নাই তারা একটু মুখস্থ করে নিলে এটা হয়ে যাবে। এই সূত্রটি এখানে লাগবে। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। দেখো, এই সূত্রটি আমরা এখানে লিখব। দেখো, নিচে যা আছে তাই রাখি, এ মাইনাস বি প্লাস সি, আর উপরে আমরা এটাকে ভেঙে দিই এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমি সূত্রে ভেঙে দিলাম, আর এই পাশে যা আছে তাই। দেখো, এই এ কিউব প্লাস বি কিউবকে এই সূত্রটাতে ভাঙছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। দ্যাটস ইট। আর কিচ্ছু করে নেই। যদি না বুঝো আরেকবার দেখো, তাহলে বুঝে যাবা। দেখো, আর নিচে যা ছিল তাই রাখছি, এইটাকে এই সূত্রটাকে ভাঙছি, এবং এইখানে তুমি টিকাতে লিখে দিতে পারো এই সূত্রটা, যে যেহেতু এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা টিকায় লিখে দিতে পারো। এখন দেখো, যেহেতু উভয় পক্ষে এ প্লাস বি আছে উপরে লব হিসাবে, তো আমরা কি করব, উভয় পক্ষ থেকে এ প্লাস বিটা বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে এ প্লাস বিটা আমরা বাদ দিব কিভাবে, উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে। দেখো, যেহেতু এটা উপরে আছে, এটা উপরে আছে, আমরা জানি যে কোনো কিছু যদি এখানে নিচে কিছু না থাকে তো মনে মনে আমরা একটা এক ধরে নিই, তাই না? অতএব এটা উপরে আছে, তাহলে এই পাশে উপরে এই পাশে উপরে, তো উপর থেকে কোনো কিছু বাদ দিতে হইলে আমরা ওই জিনিসটা দ্বারা নিচে ভাগ করতে হয়। আর যদি নিচে থেকে বাদ দিতে হয় তাহলে আমরা ওই জিনিসটা দ্বারা গুণ করি। ধরো এই এ প্লাস বি নিচে ছিল, তখন আমরা এটাকে বাদ দিতে হলে উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা গুণ করতাম। বাট এখানে আছে কি উপরে, এখানে উপরে, এই তো উভয় পক্ষ থেকে আমি যদি এটাকে বাদ দিতে যাই তাহলে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। তা উভয় পক্ষকে আমি এ প্লাস বি দ্বারা ভাগ করব। তো ভাগ করার ফলে এখান থেকে যদি এটাকে প্লাস বি দ্বারা ভাগ করি, এ প্লাস বি দ্বারা যদি এটাকে ভাগ করি, এ প্লাস বি কাটা যাবে। এখানেও যদি এ প্লাস বি দ্বারা ভাগ করি, এ প্লাস বি কাটা যাবে। তাহলে দেখো থাকবে কি, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, আবার এইদিকে শুধু থাকবে এ। দেখো তো কিছু বুঝতে পারলো কিনা, এখানে এ প্লাস বি ছিল, এখানে এ প্লাস বি ছিল, এখন দুই পাশে এখানে এ প্লাস বি নাই, এখানে এ প্লাস বি নাই। কি করছি আমরা, উভয় পক্ষ থেকে এ প্লাস বিটা বাদ দিয়ে দিছি। কিভাবে, ভাগ করার দ্বারা। যেহেতু উপরে ছিল ওই জন্য উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে ফেলছি। তো এটা আমি এখানে লিখে দিব। উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে। এখন আমরা দেখো কি করা যায়। এখন আমাদের আর কোনো কিছু করার নাই হাতে, এই জন্য আমরা কি করব, আমরা এখন আর গুণন করব। আর গুণনের নিয়মটি হচ্ছে এই পাশের লবের সাথে ওই পাশের হর, আবার এই পাশের হরের সাথে ওই পাশের লব গুণ করা। মানে সমান সমানের এই পাশে উপরেরটা এই পাশের নিচেরটা, আবার এই পাশের নিচেরটা এই পাশের উপরেরটা।
দেখো এইখানে উপরে তো আছে এ, যেহেতু নিচে কিছু নাই, নিচে এক আছে, অর্থাৎ এটা আমাদের মনে মনে এখানে একটা এক আছে, এটা আমরা ধরে নিব। তাহলে এই পাশের এইটার সাথে পুরোটার সাথে এই যে একই গুণ হবে, আর এই এর সাথে এইটা গুণ হবে। বুঝতে পারলাম? মানে এইটার সাথে এই পাশে নিচেরটা, আর এটার সাথে এটার উপরেরটার সাথে এটার নিচেরটা, চলো গুণটা করে ফেলি। তো এইখানে এটা লেখা যাবে না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। এটার সাথে এক, অর্থাৎ এক দিয়ে গুণ করলে কি হয়, ওইটাই থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই পাশে দেখো এর সাথে এইটা গুণ, যেহেতু এটা উপরে এটা নিচে, তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এখানে লিখে দিবা আর গুণন করে। এইবার এই লাইনের পরে আমরা পরের লাইনটা করব, এখান থেকে আমি কিছুটা মুছে ফেলি। তো দেখো এখন এই লাইনের পর থেকে আমরা কাজটি করব, এইখানে যা আছে তা থাকবে, এটা আমি চেঞ্জ করব না, এটা এইভাবে রইলো। এইটা যেভাবে আছে রেখে দিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এই গুণটা আমরা করে দিই। তো এই গুণের নিয়ম হচ্ছে এইটা দ্বারা এটাকে একবার চিহ্ন সহ, আবার এটা দ্বারা এটাকে একবার চিহ্ন সহ, আবার এটা দ্বারা এটাকে একবার চিহ্ন সহ গুণ করার নিয়ম। তো এই এ দ্বারা এ কে গুণ করলে এই এ এর চিহ্ন প্লাস, এই এ এর চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ, সামনে প্লাস হলে দিতে হয় না, এ এ এ স্কোয়ার। আবার এ গুণ বি, এ দেখো এর আগে আছে প্লাস, এই বি এর আগে আছে মাইনাস, এই এর আগে প্লাস, এই বি এর আগে মাইনাস, এই প্লাসে মাইনাস আগে গুণ হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস। আবার এ গুণ বি হবে এ বি, দেখো বুঝতে পারলা কিনা। আবার এ দ্বারা এই প্লাস, এই প্লাসের সাথে গুণ হয়ে হবে প্লাস, আর এ আর সি গুণ হয়ে হবে এসি, গেল এটা। এখন দেখো আমরা কি করব, হ্যাঁ এই এটা গুণ করে দিছি। এখন এখন আমরা জাস্ট এই যে দুইটাকে এ স্কোয়ার, এই এ স্কোয়ারের কাছে আনবো, এই এ বি, এই এ বি এর কাছে আনবো। আর এই দুইটা যেহেতু মেলে না, এটা দুই পাশেই থাকবে, বাট এরা যখন যখন মিল আছে এরা এদের কাছে নিয়ে আসবো। তাহলে কি হয়, এ স্কোয়ার, এই এ স্কোয়ারটাকে আমরা এর কাছে নিয়ে আসবো। তো নিয়ে আসার নিয়ম কি, সমান সমান হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের পাশ পরিবর্তন করতে হলে জরিমানা দিতে হয়। সেই জরিমানাটি হচ্ছে চিহ্নের পরিবর্তন। চিহ্ন বলতে শুধু যোগ বিয়োগ, তো যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হয়ে যাবে গুণ, রুট থাকলে হয়ে যাবে স্কোয়ার, স্কোয়ার থাকলে হয়ে যাবে রুট, মানে সম্পূর্ণ বিপরীত যাই হবে। তো এইখানে দেখো এ এ স্কোয়ারটা কি আছে আসলে, এ স্কোয়ারটা কি প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস, যেহেতু সামনে কিছু চিহ্ন নাই অতএব প্লাস আছে। এই মাইনাস কিন্তু এর না, এই প্লাস এটা। তো এই এ প্লাস এ স্কোয়ারটা এই পাশে যখন আনবো সমান সমানের, তখন হয়ে যাবে এটা মাইনাস, তখন কি হবে এই এটা হবে মাইনাস এ স্কোয়ার। তারপরে দেখো এই এবি, এখানে আছে মাইনাস এবি, এই এবিটাকে পাশে নিয়ে আসবো, এটা মাইনাস আছে, এই পাশে আনলে হয়ে যাবে প্লাস এবি। আর এইখানে প্লাস বি স্কোয়ার আছে, থাকুক। আর এই পাশে প্লাস এসি আছে, এসি থাকুক। দেখো কি করছি আমি, এই লাইনটা আরেকবার বোঝাই। এই এ স্কোয়ার এখানে ছিল প্লাস, এটার আগে মনে মনে একটা প্লাস আছে, এইটা এই পাশে নিয়ে আসছি, এই জন্য হয়ে গেছে মাইনাস। আবার এই যে এ বি, এটা আছে মাইনাস, এখানে এই পাশে আনছি, এটা হয়ে গেছে প্লাস। এই এ বি, এই এ বির জায়গায় আছে এ স্কোয়ারের জায়গায় এই এ স্কোয়ার, এই পাশে মাইনাস হয়ে গেছে, এই এ বি এ বির জায়গায় আছে মাইনাস এ বি, আবার এই মাইনাস এ বিটা এই পাশে আসছে প্লাস হয়ে গেছে। তো এই যে প্লাস বি স্কোয়ার এটা এখানে লিখে দিছি, আর এই প্লাস এসি এখানে লিখে দিছি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কি হয়, এই যে এ, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, বাদ যায়। আবার এই মাইনাস এবি প্লাস এবি বাদ যায়, থাকে কি, কি কি থাকে বলো, এই বি স্কোয়ার এখানে থাকে, আর এইটা থাকে হলো এ সি। দেখো এই যে ক্রমিক সমানুপাতির হিসাব চলে আসছে। তো এটা 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 বের হইলে আমাদের কি লেখা যায়, এটা বের হইলে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান সমান বি বাই সি। এখন আমাদের এই লাইনটা দরকার নেই, এটা আমরা মুছে ফেলি। দেখো এখন কিন্তু এই যে এটা যদি আমি আর গুণ করি, বি গুণ বি বি স্কোয়ার, এ গুণ সি এসি, পেয়ে গেছি না এটা, এই বি গুণ বি বি স্কোয়ার এ গুণ সি এসি, বি স্কোয়ার সমান সমান এসি। এইটা পেয়ে যাওয়ার পর তুমি লিখে দিতে পারবা অতএব এ বি সি
ক্রমিক সমানুপাতি। যেহেতু প্রমাণ করতে বলছে, তো আমরা প্রমাণিত লিখে দিব। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার দেখো। তো এরকম চমৎকার ভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুঝে যদি অঙ্কগুলো সমাধান করতে চাও, তো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো আমাদের ব্যাচে। সামনে জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, প্রত্যেক ক্লাসের তৃতীয় থেকে দ্বাদশ। ধন্যবাদ।